কিন্তু আমি নবীজির জীবনী থেকে করবটা কি, এটাই আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, আমার দোস্ত তোমাদের কাছে যা যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার দোস্ত তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে তোমরা সেগুলো থেকে বিরত থাকো। রাসূল যা যা করেছেন, উম্মতকে যা যা করতে বলেছেন ওইগুলো করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো থেকে নিজে বিরত থেকেছেন, উম্মতকে বিরত রেখেছেন, ওইগুলো থেকে বিরত থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে নবীজি যা করেছেন, উম্মতকে যা করতে বলেছেন, সাহাবায়ে কেরাম সেগুলোই করত। আল্লাহর রাসূলের কোন একটা আমল কোন একজন সাহাবী জিন্দেগিতে একবার দেখেছে, তো ওই সাহাবী মৃত্যু পর্যন্ত নবীজির আমলগুলো করে গেছেন। সুবহানাল্লাহ। কখনো কখনো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ নামাজের দৃশ্য দেখার জন্য নবীজির ঘরে ঘুমাইতেন। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমি বহু রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঘুমিয়েছি আমার নবীজির রাতের নামাজের দৃশ্যটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির ঘরে থাকছি আমল দেখার জন্য। জীবনে একটা আমল দেখছে কোন সাহাবী, নবীজি করছে, বাস সব সাহাবী ওই আমলটা করছে। একটা দৃষ্টান্ত শুনুন, মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, একদিন আমি নবীজির সাথে আমরা নামাজ পড়তেছিলাম। কোন একটা নামাজের ইমাম হলেন নবীজি, আমরা মুক্তাদি মুসল্লি, আমরা নামাজ পড়তেছিলাম। নামাজের মধ্যে একজন সাহাবী বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা। বলেন তো সাহাবী কি বলছে? সবাই বলেন, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা কালিমা একজন সাহাবী বলছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাথে সাথে নবীজি নামাজ শেষ করার পর প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাযা ওয়া কাযা, কে তুমি নামাজের মধ্যেই কালিমাগুলো পড়ছো? একটু দাঁড়াও তো, কে পড়ছো তুমি? তো ওই সাহাবী ঘাবড়ায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি আবার ধমক টমক দেই কিনা। কিন্তু ওই সাহাবী এটাও বিশ্বাস করতেন যে আমার নবীজির একটা চরিত্র আখলাক ছিল, নবীজি জনসম্মুখে কাউকে সংশোধন করার নিমিত্তে দাঁড় করায়া কাউকে রাসূল লজ্জা দিতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কেউ কোনো অপরাধ করলে, কারো কাছ থেকে কোনো কিছু ত্রুটি প্রকাশ পাইলে নবীজি মজমার ভিতরে তারে দাঁড় করাইতেন না, নবীজি গোপন রাখতেন। সকলকে উদ্দেশ্য করে নবীজি বলতেন, ওই লোক সংশোধন হয়ে যেত। রাসূল যে কাউকে ডাইরেক্ট দাঁড় করায় অপমান করতেন না, তার দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাহু আনির রাজুলি আশ-শাই, আল্লাহর রাসূলের কাছে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ পৌঁছতো, আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পর্দার ওপাশ থেকে সব শুনতাম। কেউ যখন নবীজির কাছে কারো ব্যাপারে কোনো অভিযোগ করত, লাম ইয়াকুল মা বালু ফুলান, নবীজি সরাসরি যার ব্যাপারে অভিযোগ আসতো তাকে বলতেন না, তুমি এটা কেন করছো, তুমি এটা কেন করো নাই, দাঁড়াও। নবীজি সরাসরি কখনো বলতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা নবীজির একটা আখলাক ছিল। জীবনে নবীজি কাউকে এই দাঁড়াও তুমি এটা কেন করো নাই, এই সেই না, এগুলো নবীজি করতেন না। রাসূল কি করতেন? হযরত আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাকিন ইয়াকুল
বালু আকওয়াম। অপরাধ করছে একজন, নবীজি বলতেন সকলকে। সুবহানাল্লাহ। একজন একটা অপরাধ করছে, নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন যে আপনাদের কি হলো, আপনারা এই কাজটা কেন করলেন, অথবা এটা কেন করলেন না। করছে কিন্তু একজন, নবীজি সকলকে বলতেন। তো যিনি করছেন তিনি নিজেকে সংশোধন করে নিতেন। তো রাসূল এই পদ্ধতি অবলম্বন করার দ্বারা লাভ কি হইতো? তো যেই লোকের উদ্দেশ্য ছিল সে নিজের সংশোধনও করত, তার সম্মানও ঠিক থাকতো। সুবহানাল্লাহ। কিছু দৃষ্টান্ত শোনেন, মুসলিম শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন أن نفرا من أصحاب النبي صلى الله عليه وسلم سألوا أزواج رسول الله। আল্লাহর নবীর সাহাবাদের এক জামাত, তিনজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? ওগো আম্মাজান, আন আমালিহি ফিস সিররি, আল্লাহর রাসূল মসজিদে নববীতে কিভাবে আমল করে সেটা তো আমরা জানি দেখি, কিন্তু নবীজি ঘরে কেমনে আমল করে ওইটা তো আমরা জানি না, যদি একটু বলতেন। সব আম্মাজানগণ নবীজির রাত্রে আর ঘরের আমলের বর্ণনা তিনজনকে শোনাইলেন। ফাকালা আহাদুহুম, তিনজনের একজন নবীজির গোপন আমলের কথা শুনে বলতে লাগলো, লা আতাযাওয়াজুন নিসা। আল্লাহর নবী যদি এত আমল করতে পারে, নবীজির তুলনায় তো আমরা কিছুই করতে পারি না। যা, আজকের পর থেকে আমি আর কখনো বিবাহ করব না। সাহাবী একজন বলে, আমি আর বিবাহ করব না, নবীজি এত আমল করে আর আমি এই তুলনায় কিছুই করতে পারি না, যা, বিবাহ করব না। ওয়াকালা বা'দুহুম, আরেকজন বলে উঠল, লা আকুলুল লাহাম, আজকের পর থেকে আমি আর কখনো গোশত খাবো না, ভালো খাবার খাবো না, জীবন ধারণ পরিমাণ খাবো, বাকি সময় রোজা রাখবো। ওয়াকালা বা'দুহুম, তৃতীয়জন বলে উঠল, ওয়াল্লাহি লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পর থেকে আর কখনো বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। তিনজন তিনটা কথা বলল। একজন বলে আমি আর বিবাহ করব না, আর একজন বলে আমি আর খাবার খাবো না, আর একজন বলে আমি আর ঘুমাবো না। এই তিন কথা বলে তিনজন চলে গেল। আল্লাহর রাসূল যখন রাত্রে নিজের ঘরে আসলেন, তো নিজের বিবিগণ আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আপনার তিনজন সাহাবী এসে আপনার গোপন আমল সম্পর্কে প্রশ্ন করেছিল, আমরা আপনার আমলের কথা বললাম। বলার পর তিনজনের একজন বলতে লাগলো, আর কখনো বিবাহ করবে না। কি বলো, তাই নাকি? বলে হ্যাঁ। দ্বিতীয়জন বলে আর কখনো খাবার খাবে না। তৃতীয়জন বলে আর কখনো ঘুমাবে না। নবীজি কষ্ট পাইছে। আল্লাহর নবীর সাথে সাথে সব সাহাবাদেরকে মসজিদে নববীতে জমা করলেন। আচ্ছা বলেন তো, কোন তিনজন নবীজির বাড়িতে গেছিল, এইরকম কথা বলছিল? এই তিনজনকে খুঁজে বের করতে নবীজির কতদিন লাগতো? সময় লাগতো নবীজি? আরে বলেন না, কথা বলেন না। মুহূর্তের ভিতরে ইচ্ছা করলে রাসূল বের করতে পারতেন না? এই তোমরা এই কথা কেন বললা? নবীজি সমস্ত সাহাবাদেরকে জমা করলেন। জমা করে নবীজি কি বলে জানেন? কত সুন্দর আখলাক। আল্লাহর রাসূল বলেন, মা বালু আকওয়াম ইয়াকুলুনা কাযা ওয়া কাযা ওয়া ফি রিওয়ায়াহ ক্বালু কাযা ওয়া কাযা। আমার সাহাবাদের কি হলো, তারা আমার ঘরে গিয়ে কেউ কেউ এ কথাও বলে, আমি আর কখনো ঘুমাবো না, আমি আর কখনো বিবাহ করব না, আমি আর কখনো খাবার খাবো না। এই কথা তারা কেন বলে? নবীজিটা বলার সাথে সাথে যেই তিনজন এই কথা বলছিল, এরা তিনজন নিজেকে সংশোধন করে নিল। সুবহানাল্লাহ। এরাও সংশোধন করে নিছে, কেউ বুঝেও নাই কে কে গেছিল। দেখছেন, নবীজি ইচ্ছে করলে পারতেন, তিনজন দাঁড়াও, তোমরা এরকম কথা কেন বলছো না, দাঁড় করাইলে মানুষের সামনে এদের সম্মানের আঘাত আসতে পারে, এরা লজ্জা পাইতে পারে। নবীজি এইদিকে বিবেচনা করে এদেরকে দাঁড় করায়নি। দৃষ্টান্ত নম্বর 2, বুখারী শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাহ, আল্লাহর নবী একদিন এক নামাজের ইমামতি করলেন, নামাজ পড়লেন। আল্লাহর রাসূল নামাজ পড়ার পর নবীজি প্রশ্ন করলেন, নবীজি সাহাবাদের দিকে ঘুরে বসলেন, বসে বলতে লাগলেন, মা বালু আকওয়াম ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম
আমার সাহাবা তোমাদের কি হলো, তোমরা নামাজের সময় আকাশের দিকে কেন তাকাও? আরে আমার কি অনেক সাহাবী আছে তারা নামাজের সময় আকাশের দিকে তাকায়, মানুষের কি হলো, তারা নামাজের সময় আকাশের দিকে কেন তাকায়? এই হাদিসের ব্যাখ্যায় আছে সব সাহাবী আকাশের দিকে তাকায় নাই, তাকাইছে মাত্র একজন, একজন তাকাইছে, একজন। উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুন ইদা সাল্লাহ, মদিনায় একজন সাহাবী ছিলেন, তিনি যখন নামাজ পড়তেন, নামাজ রাফাআ তারফাহু ইলা সামা, তিনি তার চোখ আকাশের দিকে উঠায় রাখতেন, নামাজ পড়ার সময় আকাশের দিকে তাকায় থাকতেন। আল্লাহর রাসূল একদিন মসজিদে ঢুকতেছেন, তাকে দেখলেন, ইচ্ছে করলে নবীজি নামাজ শেষ করার পর তাকে দাঁড় করাইতে পারতেন, কিন্তু নবীজি তাকে একা দাঁড় করায় নাই। আল্লাহর নবী সব সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, উপকার কি হইল, লাভ কি হইল? যিনি এই কাজটা করতেন তিনি নিজেকে সংশোধন করে নিলেন। সুবহানাল্লাহ, তিনি নিজের সংশোধন করছে, কেউ বুঝেও নাই, ওনার ব্যাপারে কেউ জানেও নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সরাসরি কাউকে বলতেন না তুমি এটা কেন করছো, দাঁড়াও।